আমাদের প্রশাসনে ধর্ম পছন্দ করে না একটা গোষ্ঠী বিচরণ করছে। অতএব আগামী দিনে যে শিক্ষা পাঠ্যক্রম পরিবর্তন বলেন, এলজিবিটি কিউ ঢুকানোর জন্য বারে প্রচেষ্টা হয়েছে 2009 থেকে 2024 পর্যন্ত। বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের এমন ভাবে পরিবর্তন করা হয়েছে, আমরা আত্মপরিচয়ের সংকটে পতিত হয়েছি। আমি 26 বছর একটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি। আমার সাবজেক্ট ইসলামের ইতিহাস, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার। বারবার ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি, অ্যারাবিক এগুলোকে কোণঠাসা করার একটা সুপরিকল্পিত কাজ হয়েছে। আমরা এর জন্য কত আন্দোলন করলাম, এটা লক্ষ্য করার মতো। এই যে সাদেক কায়েম বলে গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 65 বছর যাবৎ সেন্ট্রাল মসজিদের কোনো রিনোভেশন হয় নাই। আমাদের জ্বালানি উপদেষ্টা ফজল সাহেব একজন বেসরকারি একজন ব্যবসায়ীকে অনুরোধ করে রিনোভেশনের ব্যবস্থা করে দিয়েছে। আমি ইমামতি করেছি, ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন, সাদেক কায়েম ছিলেন, উপদেষ্টা ফজল কবির খান ছিলেন। 65 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের কোনো উন্নয়ন হবে না কেন? আমি গত সপ্তাহে টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সমাবেশে বক্তব্য রেখেছি। ফজরের নামাজ পড়তে গেছি মৌলানা ভাসানীর মসজিদে, দৃষ্টিনন্দন বিল্ডিং, কত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু মসজিদটা মৌলানা ভাসানীর জামানা। আমি যখন অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্র, সুয়েটে আবাসিক একটা মসজিদ হবে, আমি ওখানে বক্তৃতা করতে গেছি। বিসি মহোদয় বললেন আমি প্রজেক্ট পাঠালে উপর থেকে না করে দেয়। আমাদের প্রশাসনে ধর্ম পছন্দ করে না একটা গোষ্ঠী বিচরণ করছে। অতএব আগামী দিনে যে শিক্ষা পাঠ্যক্রম পরিবর্তন বলেন, এলজিবিটি কিউ ঢুকানোর জন্য বারে প্রচেষ্টা হয়েছে। আমরা যখন সরকারি ছিলাম, প্রাথমিক বিদ্যালয়ে গভর্নমেন্ট চিন্তা করেছিলেন সঙ্গীত চালু করবে। চারিদিকে আলোচনা উঠলো। আমি আমার সহকর্মী উপদেষ্টা, প্রাথমিক উপদেষ্টা বসেছি যে এটা কেন আপনারা করতে যাচ্ছে, চারিদিকে তো আপত্তি উঠবে, আবার আমরা একটা বিব্রত অবস্থায় পড়বো। তিনি বললেন ঠিক আছে, আমি আলোচনা করে সেটা বাদ দিয়েছে। এখন আবার সঙ্গীত আসার প্রাথমিক বিদ্যালয়ে এটা আবার একটা পরিকল্পনা শুরু হয়েছে। এবং এটা বললে ভালো দেখায় না, আমাদের প্রাথমিক লেভেলে, মাধ্যমিক লেভেলে শিক্ষা ব্যবস্থার মান কাঙ্ক্ষিত নয়। কলেজ পর্যায়ে যখন আমি ছাত্র পাই, তারা কিছু জানে না। জাপান, আমরা তো জাপানের দিকে তাকাতে পারি। জাপানের প্রাইমারি এডুকেশনে স্কুলে কোনো পরিচ্ছন্নতা কর্মী নাই, এই যে ঝাড়ু দেবে, টেবিল মুছে দেবে, স্টুডেন্টরা করে। জাপান তাদের মধ্যে কর্মস্পৃহা তৈরি করার জন্য টিচার এবং স্টুডেন্টরা দুপুরবেলা খাবার খায় একই টেবিলে বসে। কোনো ছাত্র যদি হোমওয়ার্ক করতে ভুলে যায় বা করে না, তাহলে এই যে টিফিন ব্রেকে যে টাইমটুকু দেওয়া হয়, এই টাইমে ওই ছাত্রকে বলা হয় তুমি টিচারের সামনে বসে হোমওয়ার্ক করে দাও। এগুলো না করলে আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো পরিবর্তন আসবে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি অবস্থা, কি দুর্ভাগ্যজনক অবস্থা। এই যে প্রফেসর ডক্টর মাহমুদুর রহমান সাহেব বলেছেন অতি রাজনীতিকরণ। পৃথিবীর কোন দেশে, আমি গত বছর অক্সফোর্ডে গেছি, ক্যামব্রিজে গেছি, দেয়ার ইজ নো পলিটিক্স। সরকার দলীয় লোকেরাই ভাইস চ্যান্সেলর হবে, বাংলাদেশ সারা পৃথিবীর কোন দেশে নেই। স্টুডেন্ট পলিটিক্স এর নামে যে নোংরামি, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই। আমি রাত 9টায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে ডক্টর মাহমুদুর রহমান সাহেব পিএইচডি করেছেন, ওখানে ঢুকেছে, আমার ছেলে পড়তো, দেখি মেয়েরা দলে দলে রাত 9টায় ক্লাস করে হলে চলে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে, ঢাকায়, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে রাত 9টায় মেয়েরা ক্লাস করে ঘরে যাবে কেন? কনজেনিয়াল অ্যাটমসফিয়ার
আমরা সৃষ্টি করতে পারি নাই। আমাদের ধর্মীয় চেতনাবোধ, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে চিন্তা চেতনা সংস্কৃতি শিক্ষার ভিতরে থাকতে হবে। আমরা সচেতন থাকব যাতে আমাদেরকে আবার ধর্মহীন করার যে কোনো প্রয়াস আমরা রুখে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 5 আগস্ট ও হাতে প্লে কার্ড নিয়ে ওই ওয়ান জাস্টিস প্লে কার্ড নিয়ে ও সামনে এগিয়ে যাচ্ছিল, আর ওর হাতে ছিল ওই ওয়ান জাস্টিস প্লে কার্ড, আর মুখে ছিল জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। ও এই স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছিল। আমরা আসলে ওই ওয়ান জাস্টিস যেই প্রত্যয় নিয়ে আবার জাবির সেই দিন 5ই আগস্ট মাঠে নেমেছিল, সেই প্রত্যয় আমরা সবাই একসাথে চাই। আজকে আমরা এখানে একসাথে হয়েছি শিক্ষা সংস্কার নিয়ে। আমার আগের বক্তা যথার্থই বলেছেন যে আসলে দেশ যখন সংস্কার হবে না, তাহলে শিক্ষা সংস্কার কখনই সম্ভব নয়। আমরা চেয়েছিলাম, আমার ছেলেরা চেয়েছিল, আমার জুলাই যোদ্ধারা চেয়েছিল এই বাংলাদেশের সংস্কার, সংবিধানের সংস্কার। ওরা কিন্তু সংবিধানের সংশোধন চায় নাই, সংস্কার চেয়েছিল। তো সংস্কার আগে আমাদেরকে করতে হবে। আমাদের সংস্কারের প্রধান উদ্দেশ্য হলো আমার শহীদদের, 1400 শহীদ এবং আহত যোদ্ধা যারা জীবন দিয়েছে তাদের বিচার। আমার শহীদদের বিচার এখনো হয়নি। আপনারা জেনে থাকবেন 21টা মামলার মধ্যে মাত্র 7টা মামলা এখন বিচারাধীন, বিচার রায় হয়েছে, আর বাকিগুলো এখনো তদন্তাধীন আছে কিংবা বিচারাধীন আছে। তো এটা খুবই দীর্ঘগতিতে চলছে, বিচার হওয়াটা খুবই জরুরি। আমরা যদি বিচার না করতে পারি আমাদের শহীদদের, তাহলে আমরা একটা সংস্কার মুক্ত বা বৈষম্যহীন ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। সেই জন্য সবচেয়ে আগে আমাদের সংস্কার দরকার। যদিও আজকে আমাদের অ্যাডভোকেট শিশির মনি সাহেব, উনি আমাদের গণরায়টাকে, আমরা যেহেতু 350 জন সংসদ সদস্য আমরা পারিনি, কিন্তু উনি পেরেছেন লড়াইয়ে জিততে। গণভোট কিন্তু এখন আমাদের দ্বার প্রান্তে, আমরা গণভোটকে কিন্তু হা বলতে পারবো এখন। তো সেই ক্ষেত্রে আমি চাই জুলাই সনদটা আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমি একটা বৈষম্যহীন, সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ কামনা করে আপনাদের সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে এই প্রত্যয় নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে।
বিশেষ করে তোমার অনুষ্ঠানগুলো যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।